হাই এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। টেক ইউটিউব একাডেমির পক্ষ থেকে আজকের ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগতম। আজকের ভিডিওতে আমরা পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন সম্পর্কে জানব এবং পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনের ভেতরে আমরা কী কী ডিজাইন করতে পারি সেই সম্পর্কে জানব। সো ভিউয়ার্স, এর আগের ভিডিওতে আমরা জেনেছিলাম ক্যানভা অ্যাপ্লিকেশন সম্পর্কে, বাট ক্যানভা অ্যাপ্লিকেশনে আমি মাত্র 2টি ডিজাইন করে আপনাদের দেখিয়ে দিয়েছি। আর এটাই মনে হয় আপনাদের জন্য বেটার হবে, কারণ ক্যানভা অ্যাপ্লিকেশনে কিন্তু অলরেডি অনেক টেমপ্লেট দেওয়া থাকে। সেখান থেকে আমাদের কি করতে হয়, সেটাকে আমাদের নিজের মতো করে মডিফাই করে ডিজাইন করতে হয়। বাট পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে কিন্তু আমাদেরকে আমাদের নিজের মতো করে তৈরি করতে হবে। এখানে কোনো টেমপ্লেট দেওয়া থাকবে না। প্রথমে আমরা একটি ডিজাইন দেখব। ডিজাইনটি দেখার পরে সেই ডিজাইনটি আমরা আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে নিব এবং সেখান থেকে কাজে লাগিয়ে আমরা মূলত পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনের মাধ্যমে সেই ডিজাইনটিকে করব এবং আমাদের মতো করে সেই ডিজাইনটিকে তৈরি করব। সো ভিউয়ার্স, ক্যানভা অ্যাপ্লিকেশনের মধ্যে কিন্তু অলরেডি টেমপ্লেট দেওয়া থাকে, সেখানে কিন্তু আর সেখানের মতো কোনো কিছুই নেই। আমি আপনাদের যে বেসিক বিষয়গুলো শিখিয়ে দিয়েছি, আশা করতেছি এই বিষয়গুলো দিয়ে আপনারা পরবর্তীতে এগিয়ে যেতে পারবেন। তবুও যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে অবশ্যই আমাকে নক করবেন আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অথবা ভিডিও কমেন্টে জানিয়ে দেবেন, তাহলে নেক্সট ভিডিও আমি সেই বিষয়ের উপরেই আনবো। সো আজকে আমরা একটু পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন সম্পর্কে পরিচয় হয়ে নিই। সো আপনারা যে কাজটি করবেন, আপনারা প্লে স্টোরিতে চলে যাবেন। প্লে স্টোরিতে যাওয়ার পরে আপনারা পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করবেন। আমি আপনাদেরকে একটু পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটাকে দেখিয়ে দিই যে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনের ইন্টারফেস হলো এইটা, ঠিক আছে? এই অ্যাপ্লিকেশনটাকে আপনারা ডাউনলোড করে নেবেন। সো এই অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করা হয়ে গেলেই মূলত এই অ্যাপ্লিকেশনের ভেতরে আমাদের ডিজাইনের কাজটিকে আমরা শুরু করব। ডাউনলোড করে এটাকে ব্যবহার করবেন। এটা ব্যবহার করার জন্য আপনাদের কোনো রকমের জিমেল অ্যাকাউন্ট বা অন্য কোনো কিছুর প্রয়োজন পড়বে না। সো আমরা পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটাকে একটু ওপেন করে দেখি যে এই ভেতরে ইন্টারফেসটা কেমন। দেখতে পারতেছেন পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন ওপেন করার পর আপনাদের কাছে কিছু পারমিশন চাইতে পারে। পারমিশনটাকেগুলোকে আপনারা অ্যালাউ করে দেবেন, ওকে করে দেবেন। সো আমাদের সামনে দেখতে পাচ্ছেন একটু কনফার্মেশন আসতেছে। এখানে বলা আছে যে এখানে আর কি অটোভাবে কোনো টেক্সট রিকভার করবে কিনা, যেটা আমরা এর আগে ডিজাইন করছি সেটা রিকভার করবে কিনা। সো আমরা এখান থেকে ক্যান্সেল দিয়ে দিলাম। ওকে, উপরে যে টেক্সটটা রয়েছে এই টেক্সটটাকে ডিলিট করার জন্য এটাকে প্রথমে সিলেক্ট করবেন, এখান থেকে ডিলিট বাটন, এখান থেকে ডিলিট করে দেবেন। বুঝতে পারছেন বিষয়টা? সো ভিউয়ার্স, আমরা এখন যে কাজটি করব, আমরা একটু টুলসগুলোর সঙ্গে পরিচয় হয়ে নেই। এর পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে মূলত ডিজাইন করে দেখাবো। ওকে, এখানে যে অপশনটি রয়েছে মূলত এইটি হলো আমাদের ফার্স্ট স্ক্রিন, এবং ফার্স্ট স্ক্রিনের মধ্যে কিছু ডিজাইনের টেমপ্লেট দেওয়া আছে। দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন, এরপর আরেকটি ডিজাইন, এই যে ডিজাইন, এগুলো মূলত ডিজাইন দেওয়া রয়েছে। আপনারা চাইলে এই ডিজাইনগুলোকে ইউজ করতে পারেন, ঠিক আছে? এগুলো ডেমো হিসাবে দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছেন এগুলো ডেমো হিসাবে দেওয়া রয়েছে। ওকে, সো এখান থেকে চাইলে আপনারা এডিট করতে পারেন, ব্যবহার করতে পারেন। ওকে, এরপরে নেক্সটে রয়েছে মূলত এ লেখা রয়েছে। যদি আমরা এর উপরে ক্লিক করি তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে আবার স্টাইল পাবো। আমরা ব্রাউজ করে আমরা আমাদের ফাইল ম্যানেজার থেকে কোনো ফাইল নিতে পারবো, চাইলে এখান থেকে আমরা সেভ করতে পারবো। ওকে, এডিটসের উপরে ক্লিক করে দিয়ে এই টেক্সটটাকে আমরা এডিট করতে পারবো, আমাদের মন মতো করে টেক্সট লিখতে পারবো। ডিলিট বাটনে ক্লিক করলে আমরা এটাকে ডিলিট করতে পারবো। ওকে, সো আমরা আবার টেক্সট একটা নিয়ে নিই। ওকে, এরপরে কপি যেটা রয়েছে এটাতে ক্লিক করলে আমরা আমাদের ডিজাইন থেকে শুরু করে সকল কিছু আমরা কপি করতে পারবো। কপিতে ক্লিক করলে দেখতে পারবেন একটা নতুন টেক্সট এখানে চলে আসলো। ফন্টে ক্লিক করলে কি হবে, ফন্টে ক্লিক করলে এই টেক্সটটা ফন্টে আসবে, ব্যাকে ক্লিক করলে এটা ব্যাকে যাবে। এই বিষয়টি আমি আপনাদেরকে নেক্সটে যখন ভিডিও করব, ডিজাইন করব, তখন আপনারা বুঝতে পারবেন। এরপরে পজিশন, এখানে ক্লিক করলে আমরা এটাকে ঠিক এইভাবে করে মাউসের মতো করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারবো, উপর নিচে করতে পারবো। ওকে, এরপরে এই যে পজিশনটা রয়েছে এখানে ক্লিক করলে আমরা এটা থেকে একবারে সাইডে দিতে পারবো, লেফট সাইডে, এটা থেকে রাইট সাইড, এটা থেকে আমরা মিডল, এবং এটা থেকে আমরা টপ, এটা থেকে বটম, এভাবে করে আমরা ডিজাইন করতে পারবো। ওকে, সো এরপরে টেক্সট সাইজ, এখান থেকে আমরা টেক্সটের সাইজটাকে বাড়াইতে কমাইতে পারবো, চাইলে ম্যানুয়ালিও আমরা এভাবে করে বাড়াইতে কমাইতে পারবো।
এরপরে প্যাডিং, প্যাডিং থেকে আমরা টেক্সটের সাইড থেকে কতটুকু প্যাডিং রাখবো, এখান থেকে দেখতে পাচ্ছেন রাইট প্যাডিং লেফট প্যাডিং রয়েছে, ঠিক আছে। এই কাজগুলো আমরা এখান থেকে করতে পারবো। তারপরে কালার রয়েছে, কালার থেকে আমরা টেক্সটের কালারগুলোকে চেঞ্জ করে দিতে পারবো, ওকে। এরপর এখান থেকে টেক্সচার, এখান থেকে চাইলে আমরা কোনো টেক্সটের সঙ্গে ছবি অ্যাড করাতে পারবো। এটাও মূলত আমরা পরবর্তীতে ভিডিও করার সময় দেখব। কোয়ালিটি থেকে আমরা মূলত এই টেক্সটের কোয়ালিটি বাড়াতে কমাইতে পারবো, দেখতে পাচ্ছেন ওয়াটারমার্ক করার জন্য এটা কাজে লাগে, ওকে। এরপর এখান থেকে রোটেট থেকে আমরা এটাকে রোটেট করতে পারবো, এবং আজক এটা আমাদের প্রয়োজন নেই, এটার ভিতরে আপনারা ঢুকবেন না। আপনারা যদি এই মার্কের কাজ না করতে পারেন তাহলে কিন্তু মূলত আপনারা যে কোনো একটা ডিজাইনকে নষ্ট করে ফেলবেন। এটা মূলত হলো আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটরের মতো, ঠিক আছে। সো ফন্টের উপরে ক্লিক করে আমরা টেক্সটের ফন্ট চেঞ্জ করে দিতে পারবো, মানে টেক্সটের স্টাইলটাকে আমরা চেঞ্জ করে দিতে পারবো, ওকে। এখান থেকে আপনার এটার মাধ্যমে মূলত টেক্সটটাকে ঘোরাইতে পারবেন, দেখতে পাচ্ছেন, ওকে। এবং ব্যাকগ্রাউন্ড থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন টেক্সটের। এখান থেকে অ্যালাইন আমরা সেন্টার টপ বটম এই কাজগুলো করতে পারবো, ওকে। এটার মাধ্যমে আমরা টেক্সটের সাইড দিয়ে আবার নতুন করে কিছু বাড়াতে পারবো। এটা দিয়ে আমরা শ্যাডো তৈরি করতে পারবো। এটা দিয়ে আমরা এই ডিজাইনগুলো দিয়ে মূলত আমাদের 3D ডিজাইন করার জন্য এগুলো কাজে লাগবে। এখান থেকে এখানে ক্লিক করলে এখান থেকে স্টিকার অ্যাড করতে পারবো। যদি আমাদের কোনো স্টিকার্সের প্রয়োজন পড়ে তাহলে এখান থেকে আমরা যে কোনো একটি স্টিকার ব্যবহার করতে পারবো, ইমেজও ব্যবহার করতে পারবো, ওকে। ইম্পোর্টের উপর ক্লিক করলে মূলত আমাদেরকে আমাদের ফাইল ম্যানেজারে নিয়ে যাবে। এখান থেকে আমাদের ডিজাইনকে বা আমাদের ছবিকে ব্যবহার করতে পারবো। ড্রতে ক্লিক করলে আমরা এখান থেকে কোনো কিছু আর্ট করতে পারবো, এবং যদি আমরা শেপসের উপর ক্লিক করে কোনো একটা শেপস নিয়ে আমরা কাজ করতে পারবো, ঠিক আছে। এগুলো আমাদের কাজে কোনো প্রয়োজন নেই, এগুলো থেকে আপনারা কোনো কাজ করবেন না, ওকে। এগুলো আমরা যখন অ্যাডভান্স লেভেলের কাজ শিখব তখন মূলত এই টুলসগুলোকে আমরা ব্যবহার করব। এরপরে যদি আমরা এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখান থেকে কালার চেঞ্জ করতে পারবো আমাদের ব্যাকগ্রাউন্ডের। এখান থেকে আমরা ট্রান্সফারেট করতে পারবো, মানে পিএনজির জন্য যে কাজগুলো করা হয়, কোনো একটা ইমেজকে পিএনজি করার জন্য এই কাজটা করতে পারবো। এখান থেকে ইমেজের সাইজ দিতে পারবো আমরা, দেখতে পাচ্ছেন সাইজ দিতে পারবো আমরা, ঠিক আছে। এখান থেকে মূলত আমরা ইমেজ অ্যাড করাতে পারবো। এই যে ফ্রম গ্যালারি থেকে আমরা কোনো একটা ছবি নিতে পারবো, ক্যামেরা থেকে আমরা চাইলে ছবি তুলে নিতে পারবো। এই অপশনটার কাজ আমরা করব না, কারণ এটার মাধ্যমে কিন্তু আমাদের অ্যাডভান্স লেভেলে যখন আমরা ডিজাইন শিখবো তখন আমরা এই ফিউচারে কাজ শিখবো, ওকে। কোনো ডিজাইন যদি ভুল হয়ে যায় তাহলে এখান থেকে আপনারা এই অপশনে ক্লিক করে আনডু করতে পারবেন। এইখানে ক্লিক করে আপনারা জুম করতে পারবেন। এইখানে ক্লিক করার পরে আমরা কোনো ফ্রেমটাকেও আমরা মূলত এমন করতে পারবো। এখানে ক্লিক করে আমরা লেয়ার দেখতে পারবো, তাহলে বুঝতেই পারতেছেন। এখানে ক্লিক করে আমরা নতুন একটা টেক্সট নিতে পারবো, এখান থেকে কারেন্ট ডেট নিতে পারবো। এখান থেকে মূলত আমরা সেভ করতে পারবো। শেয়ার, কমেন্টস অনেক লেখা থাকে, সেগুলো আমরা ইউজ করতে পারবো আমাদের ডিজাইনের মধ্যে। এখান থেকে মূলত আমরা ইউজ এই ইমেজ ফ্রম গ্যালারি, ফুল স্ক্রিন, এগুলো কাজগুলো করতে পারবো। দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে দেখতে পারবেন আপনার ডিজাইনটা কেমন হলো, এটার জন্য এটা আর কি, ঠিক আছে। এই যে আমরা এই টুলসগুলোকে দেখলাম, এই টুলসগুলো মূলত আমরা পরবর্তী যখন কোনো ডিজাইন করব তখন কিন্তু এই টুলসগুলোকে আমরা ব্যবহার করব, কারণ এই টুলসগুলো দিয়ে আমাদের মূলত ডিজাইন করতে হবে। আর অবশ্যই যে বিষয়গুলোকে দেখালাম একটু মনে রাখার চেষ্টা করবেন। পরবর্তীতে যখন আমি ডিজাইন করব তখন হয়তো বা আমার হাত একটু ফাস্ট চলতে পারে, বাট আমি কিন্তু চেষ্টা করবো আপনাদের ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। অনেক সময় হইতে পারে আমি ফাস্ট করতেছি, ঠিক আছে, অনেক সময় হইতে পারে, বলতেছি না যে আমি সবসময় আপনাদের ফাস্ট করে দেখাবো যাতে আপনারা বুঝতে না পারেন, এমন কোনো কিছু না, জাস্ট বলতেছি হইতে পারে, ঠিক আছে, এছাড়া আর কোনো কিছু না। আমি ডিজাইনগুলো যখন করব তখন আপনারা দেখবেন, বুঝবেন, এবং কি নিজেরা থেকে প্র্যাকটিস করে তারপরে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এই ডিজাইনগুলোকে সেন্ড করবেন, আমি দেখব এবং রিভিউ দেবো আপনাদেরকে, ওকে। সো ভিউয়ার্স, আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।